মেক্সিকোর ইস্ট কোস্টের মধ্যে এমন এক জঙ্গল আর্কিওলজিস্ট খুঁজে পান যেখানে 1000 মাইল পর্যন্ত শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে আর্কিওলজিস্ট এক টানেল খুঁজে পান, যে টানেল পাথরের মধ্যে দিয়ে নিচ পর্যন্ত যায়। আর্কিওলজিস্টের টিম এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নেয়। তাদের মতে এই কেইবের মধ্যে কিছু না কিছু অ্যাবনর্মাল আছে, কেননা এই রাস্তার মধ্যে অনেক অন্ধকার আর আঁকাবাঁকা ছিল। তাই কোনো প্রফেশনাল ইকুইপমেন্ট ছাড়া যাওয়া আর্কিওলজিস্টদের অনেক বিপজ্জনক মনে হয়। কয়েক ঘন্টার মেহনতের পর আর্কিওলজিস্টের টিম এই কেইবের 200 ফুট বটন পর্যন্ত পৌঁছতে সফল হয়। প্রথমে টিমের কাছে এখানে কোনো অ্যাবনর্মাল লাগছিল না, কিন্তু কিছু সময় পর টিম এক সিক্রেট চেম্বার দেখতে পায়, যার এন্ট্রান্স পাথর রেখে বন্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ঘন জঙ্গলের মধ্যে জমিন থেকে 200 ফুট নিচে এই চেম্বার কার ছিল, আর কে বানিয়েছিল, আর কে এই চেম্বারকে বন্ধ করেছিল? স্বাগতম আপনাদের জেম মিডিয়ার আরো একটি ভিডিওতে। বন্ধুরা, মেক্সিকোর ইস্ট কোস্টের মধ্যে থাকা এই ঘন জঙ্গলের আয়তন 30 লাখ স্কয়ার কিলোমিটার। 30 লাখ স্কয়ার কিলোমিটার আয়তনের এই ঘন জঙ্গলের মধ্যে মায়া সিভিলাইজেশনের রহস্য লুকিয়ে আছে। 5,000 কিলোমিটার এই ঘন জঙ্গলের মধ্যে মায়া সিভিলাইজেশনের হোল্ড ছিল, যেখানে তারা কয়েকশো শহর বানিয়েছিল। ইতিহাস থেকে পাওয়া তথ্য মতে এই সিভিলাইজেশনের মানুষ অনেক স্কিল ছিল, কেননা তারা এশিয়ান ইজিপ্টের মতো নিজের শহরের মধ্যে পিরামিড বানিয়েছিল। এর সাথে সাথে এরা এগ্রিকালচার, পটরি, হাইপোগ্রাফিক রাইটিং, ক্যালেন্ডার মেকিং, ম্যাথমেটিক্স আর আর্কিটেকচারাল আর্ট ওয়ার্কের মধ্যেও অনেক স্কিল ছিল। এক্সপার্টদের মতে এশিয়ান মায়ানস এই এরিয়ার মধ্যে মোট 60টি শহর বানিয়েছিল, যেখানে বড় বড় পিরামিডস আর টেম্পলস মায়ান বানায়। এক এক শহরের মধ্যে এক একজন রাজা ছিল, আর মায়ানস এই রাজাকে নিজেদের কোর্ট মনে করত। এর মধ্যে কিছু শহরের বিল্ডিং আজও আগের মতো দাঁড়িয়ে আছে, আর প্রতিদিন কয়েক হাজার টুরিস্ট দেখতে আসেন। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে, যেখানে কোনো প্রপার রোড নেটওয়ার্ক নেই, এর মধ্যে 1000 বছর আগে এস্টাবলিশড হওয়া মায়া সিভিলাইজেশন, পিরামিডস আর অনেক টেম্পলস স্ট্রাকচারের রহস্য লুকিয়ে আছে। কিছু স্ট্রাকচার মাটির মধ্যে মিশে যায়, আবার কিছু স্ট্রাকচার ঘন জঙ্গল মানুষের চোখ থেকে লুকিয়ে রাখে। কিন্তু এখন মডার্ন টেকনোলজির সাহায্যে হিডেন মায়ান সিটিজ আর এখানে থাকা স্ট্রাকচার আর্কিওলজিস্ট খুঁজতে শুরু করেন। এক্সপার্ট এখন লাইডার টেকনোলজির সাহায্যে ঘন জঙ্গলের মধ্যে থাকা স্ট্রাকচারের অবশেষ অনেক সহজে খুঁজতে পারেন। লাইডার টেকনোলজির পুরো নাম লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং। এই টেকনোলজির সাহায্যে এরোপ্লেন থেকে লেজার পালসেস জমিনের উপরে ফল করা হয়, আর এই লেজার পালসেস জমিন থেকে রিফ্লেক্ট হয়ে এরোপ্লেনের মধ্যে থাকা রিসিভারে যায়, আর এই ডাটাকে প্রসেস করে গ্রাউন্ড এর এক শেপ বানানো হয়। এই টেকনোলজি আমাদের শরীরের মধ্যে হওয়া এক্স-রে টেকনোলজির মতো। শুনতে অবিশ্বাস্য হলেও এখন পর্যন্ত 4500-এরও বেশি মায়ান সিভিলাইজেশনের রুইন্স পাওয়া যায়। কিন্তু এক্সপার্টদের মতে মায়ানস এর থেকে বেশি স্ট্রাকচার বানিয়েছিল। এই প্রশ্ন ইম্পর্টেন্ট নয় যে মায়ানস 1000 বছর পূর্বে কতটি স্ট্রাকচার বানিয়েছিল। প্রশ্ন হলো, এত বেশি মায়ানস পপুলেশন পুরো সিভিলাইজেশন ছেড়ে এখন তারা কোথায়? তাদের সাথে এমন কি হয়েছিল যে এত স্কিলফুল হওয়ার পরও আজ তাদের এই জায়গায় কোনো অস্তিত্ব নেই? লাইডার টেকনোলজির সাহায্যে প্রথমে আর্কিওলজিস্ট খুঁজে বের করেন কোন জায়গায় মায়ানস রুইন্স আছে। এরপর সেখানে গিয়ে ফিজিক্যালি এক্সকেভেশন করা হয়। গালফ অফ মেক্সিকোর কাছে ইউকাটান নামের রিজনে আর্কিওলজিস্ট এক ছোট গ্রামে মায়ানসদের রুইন্স খুঁজে পান। এই গ্রামের নাম ছিল কিউইক। এখানে ইয়ার 800-এ এক লোকাল কিং, অর্থাৎ আজ থেকে 1200 বছর আগে 20,000 পাথর কেটে 30 ফুট উঁচু পিরামিড বানিয়েছিল। এনশিয়েন্ট মায়ানস নর্মালি নিজের কিংকে পিরামিডের ভিতরে এক রয়্যাল চেম্বারে দাফন করত। তাই আর্কিওলজিস্ট এই পিরামিডের টপ থেকে বটন পর্যন্ত এক শেফ খোদার পদক্ষেপ নেন। আর্কিওলজিস্টদের উদ্দেশ্য ছিল এই পিরামিডসের ভিতরে রয়্যাল চেম্বার আছে কিনা দেখা। 20 ফুট খোদার পর আর্কিওলজিস্ট এক ফ্ল্যাট পাথর দেখতে পান, আর এই ফ্ল্যাট পাথর মায়ানস পিরামিডের ছাদকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করত, যেরকম এই স্ট্রাকচারের সিলিংয়ে দেখা যাচ্ছে। এই পাথর এই কথার প্রমাণ যে এই পিরামিডের ভিতরেও কোনো টম আছে। কয়েক ঘন্টার মেহনতের পর আর্কিওলজিস্ট কিছু অস্বাভাবিক খুঁজে পান, যেটির প্রয়োজন ছিল। পিরামিডসের বেসমেন্ট থেকে এক রুমের ফাউন্ডেশন আর কিছু স্টেয়ার্স দেখা যায়। অবশেষ থেকে আর কিছু পাওয়া না গেলেও মাটির বাসনের এক টুকরো পাওয়া যায়। এই ছোট পট্রিয়ের টুকরো আর্কিওলজিস্টকে অনেক প্রশ্নের সম্মুখীন করে। রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে পট্রির টুকরোর এজ বের করলে পাওয়া যায় যে এই টুকরো ইয়ার 500-এ বানানো হয়, অর্থাৎ এই পট্রির টুকরো আজ থেকে 1500 বছর আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পিরামিড তো 1200 বছর আগে বানানো হয়। এই পট্রির টুকরো পিরামিড থেকে আরো 300 বছর আগে বানানো হয়। আর্কিওলজিস্টদের মতে এটা কোনোভাবে সম্ভব নয়। এরকম কেন সম্ভব নয় জানতে আমাদের একটু ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে জানা যায় ইউকাটানের এই অংশ নর্থ মেক্সিকোতে ইনক্লুড ছিল। যখন ইয়ার 500
500-এ এখানে পিরামিডস বানানো হয় তখন মায়ানস এখানে আসেনি। এখন প্রশ্ন হলো, যদি মায়ানস এই রয়্যাল চেম্বার বানায়নি তাহলে এই চেম্বার কে বানিয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে আর্কিওলজিস্ট পিরামিডের চারপাশে থাকা জঙ্গলে সার্চ করতে শুরু করেন, এই আশায় যে হয়তো কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়া যেতে পারে। আর অবশেষে আর্কিওলজিস্ট পিরামিড থেকে 15 কিলোমিটার দূরে কোনো জঙ্গলের মধ্যে এক কেভ খুঁজে পান। কেভের রাস্তা খুব কঠিন ছিল আর প্রফেশনাল ইকুইপমেন্ট ছাড়া কেভের ভিতরে যাওয়া খুব রিস্কি ছিল। এই কারণে প্রফেশনাল ইকুইপমেন্ট ব্যবহার করে 2 জন কেভ এক্সপার্টকে কেভের ভিতরে পাঠানো হয়। কয়েক ঘন্টার পর এক্সপার্ট 230 ফুট নিচে গিয়ে পৌঁছেন, যেখানে এক্সপার্ট এক সিক্রেট চেম্বারের রাস্তা দেখতে পান। আর এই রাস্তার এন্ট্রেন্স একটি পাথর রেখে বন্ধ করা ছিল। যখন এন্ট্রেন্স খোলা হয় তখন এক্সপার্ট যা দেখতে পান তা আগে কেউ অনুমান করতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, জমিন থেকে 230 ফুট নিচে এই সিক্রেট চেম্বারে অনেক ব্যবহার করা ফায়ার টর্চেস পাওয়া যায়, যেগুলোকে মায়ানস আলোর জন্য ব্যবহার করেছিল। ফায়ার টর্চেস ছাড়া এখানে অনেক মাটির ভাঙ্গা পটসও পাওয়া যায়। এই পটসের টুকরো ঠিক 15 কিলোমিটার দূরে পাওয়া পিরামিডসের বেসমেন্ট থেকে পাওয়া টুকরোর মতো। এর থেকে এটা মনে হয় হয়তো কোনো এক সময় এই জায়গা কোনো ইবাদতখানা ছিল। এখানে মানুষ কোনো উইশ পুরো হওয়ার জন্য এখানে এসে পটস ভাঙত। এই পটসের কিছু অংশ যখন আবার জোড়ার চেষ্টা করা হয় তখন আরো একটি মিষ্টি পাওয়া যায়। এটা নোটিস করা হয় যে পিস জোড়ার পর পটস কখনো পুরো কমপ্লিট হতো না। এই পটসের এক পিস সর্বদা শর্ট হয়ে যেত। এই অবাক করা মিষ্টি কেউ বুঝতে পারেনি যে এখানে ভাঙ্গা সব পটসের এক পিস কেন মিসিং। আর্কিওলজিস্টদের মতে এখানে মায়ানস পট ভাঙতো ঠিকই, কিন্তু এই ভাঙ্গা পটসের এক টুকরো নিজের সাথে নিয়ে যেত আর এই টুকরো নিজের ঘরের ভিতরে রাখতো তারা। ইউকাটান রিজনের পিরামিডসের রুইন্স থেকে পাওয়া সেরামিক পটের টুকরো আসলে এই কেভের বটন থেকে আনা হয়েছিল। এটা এই কথার ক্লিয়ার এভিডেন্স ছিল যে কিউইকের এই গ্রামে মায়ানসদের আসার আগে এখানে কিছু মানুষ থাকতো যারা নিজেদের রিলিজিয়াস প্র্যাকটিস এই কেভের মধ্যে করত। এদের রিলিজিয়াস প্র্যাকটিস পুরোপুরি মায়ান সিভিলাইজেশনের মতো ছিল। যেখানে সেরামিক পটস ভাঙ্গা হতো সেখান থেকে আর্কিওলজিস্ট আগে যাওয়ার রাস্তা খুঁজে পায়। এক্সপার্ট আরো এভিডেন্স খুঁজতে আগে যাওয়ার প্রতিশ্রুতি নেন। কিছু দূর যাওয়ার পর আর্কিওলজিস্ট আরো একটি সিক্রেট চেম্বার খুঁজে পান, যেখানে পাথরের দেওয়ালে এক্সপার্ট এমন কিছু নকশা দেখতে পান যেগুলো তারা পুরো ক্যারিয়ারের মধ্যে দেখেননি। কেভের এই ডিপেস্ট পয়েন্টে একটি জেগুয়ারের 3D পেইন্ট ছিল। এছাড়া অন্য দেওয়ালে আরো একটি জেগুয়ারকে একটি হরিণে শিকার করা পেইন্টও পাওয়া যায়। এই পেইন্টসের যখন ডিটেলস অ্যানালাইসিস করা হয় তখন জানা যায় এই পেইন্টস ইয়ার 100 BC-তে বানানো হয়, অর্থাৎ আজ থেকে 2100 বছর আগে। আর সাউথ থেকে মায়ানস আসার 800 বছর আগে এই পেইন্টস এখানে বানানো হয়। এখন এই কথা স্পষ্ট যে সাউথ থেকে মায়া সিভিলাইজেশন আসার আগে কিউইকে আরো একটি সিভিলাইজেশন বসবাস করত। তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস পুরোপুরি মায়ানসদের মতো ছিল। এই কারণে এক্সপার্ট তাদের আর্লি অথবা ক্লাসিক মায়ানস নাম দেন। মায়ানসদের এত বড় জনগোষ্ঠীর সাথে কি এরকম হয়েছিল যে তারা তাদের সবকিছু ছেড়ে এখান থেকে যেতে বাধ্য হয়? এই প্রশ্ন আজও আর্কিওলজিস্টদের কাছে এক মিস্ট্রি। আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।